করছি। আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিং, শিলিগুড়ি টু দার্জিলিং। তো আমরা অলমোস্ট গইতে এখন বাজে প্রায় 10টার মতো, 9:50। তো আমরা রেডি হয়ে গেছি, মিসেসও রেডি, বাস জ্যাকেট ট্যাকেট বের করে। আর এখানে আমাদের হেলমেট, সানগ্লাস, একটা বক্স নিয়েছি গান শোনার জন্য, গ্লাভস। বাকি চলো, তো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আমাদের আজকে এখান থেকে প্রায় 80 কিলোমিটার ডেস্টিনেশন হবে। তো তোমাদের রাস্তায় বাকি কথা তোমাদের রাস্তার সাথে শেয়ার করছি, চলো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে আমি চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে শিলিগুড়িতে একটু ফগি ওয়েদার আছে, তোমরা দেখতেই পারছো। তো বাকি সামনে আমি যেখানে যাব আজকে, সেখানে তোমার আজকে মোটামুটি আমাদের প্রায় শিলিগুড়ি থেকে ডিস্টেন্স প্রায় 75-80 কিলোমিটার। তো সবই তোমাদের বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সঙ্গে থাকো, ব্লগটির সঙ্গে জুড়ে থাকো, তোমাদের অবশ্যই জানাবো কোথায় যাচ্ছে। তো তোমরা বেসিক্যালি এই মোড়টা দেখে চিনতেই পারছো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই সামনে সোজা চলে গেলে দুধিয়া ব্রিজ চলে যাবে, আর আমি ডান দিকে যে যাচ্ছি, ডান দিকে তোমাদের রাস্তাটা তোমরা অবশ্যই ভালো করে জানো কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকো, সেই ধীরে সবই বুঝতে পারবে। তো যেহেতু আমাদের শিলিগুড়িতে ক্লাউডি ছিল, তো এখানে দেখে আমি এখানে রৌদ্র একদম চারিদিকে, একদম ক্লিয়ারিটি পুরো। আর এখানে আমি বলতে বলতে টোল ট্যাক্সের সামনে চলে আসছি, রোহিণী টোল ট্যাক্সে। যদিও রোহিণী টোল ট্যাক্সে কেউ নেই, আগে টাকা নিত। বেসিক্যালি এটার কাশেনে ধস নামাতে বেসিক্যালি টোল ট্যাক্স এবং লোকজনের আনাগোনা একটু বন্ধ আছে। তো বলতে বলতে আমি চলে আসছি অলরেডি আই লাভ কাশিয়ানে। তো ফাইনালি গাইস, অনেকক্ষণ রাইড করার পরে আমরা অলরেডি চলে আসছি কাশিয়ানে, আই লাভ কাশিয়ান। তো আমার পেছনে দেখতে পাচ্ছ আই লাভ কাশিয়ানে, যার ডিস্টেন্স মোটামুটি আমরা 1 ঘন্টা লেগে গেছে। তো অলরেডি 1 ঘন্টা রাইড হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপরে আমরা নেক্সট আবার কোনো এক দার্জিলিংয়ের রাস্তা দিয়ে কোথাও এক জায়গায় যাবো, গিয়ে টি ব্রেক করবো। তো তোমরা দেখতে থাকো, ব্লগটি সঙ্গে জুড়ে থাকো। তো আশা করি সবার ভালো লাগবে। আর এখানকার চারদিকের পরিবেশ সকাল সকাল দেখো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের নিচে শিলিগুড়িতে সকাল থেকে একদম কুয়াশায় ঢাকা ছিল। তো এখন আমাদের এখানে দেখছি অনেকটা রৌদ্র, তো নিচে অনেকটা ঠান্ডা আর এখানে অনেকটা গরম। তো খুবই গরম লাগছে। তো দেখা যাক উপরে কি, উপরে অনেকটা আকাশ ক্লিয়ার লাগছে উপরে। আর চলো আমরা এখান থেকে এখন বেরোবো, তো বেশি সময় নিব না। তো সঙ্গে থাকে, দেখা হচ্ছে আগে। যে মোড়টা দেখতে পাচ্ছ, আমাদের সোজা গেলে একদম নতুন একটা রাস্তা তৈরি হয়েছে। যেহেতু ডান দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে তোমার কাশিয়ানে শর্টকাট যায়, তো ওখানে ধস নামার পরে রাস্তাটি বন্ধ হয়েছে, যার জন্য একটি বিকল্প রাস্তা করে দিয়েছে এখানকার প্রশাসন। তো এখান থেকে সরু পাতলা একটি রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, একটা গাড়ি আসছে আমাদের দাঁড়াতে লাগছে, একদম পাতলা স্টিভ রাস্তা, আবার উপরে চড়াওটা অনেকটা আছে। তো খুবই একটা অ্যাডভেঞ্চার রাস্তা, পুরো ধুলো বালি একদম। যাই হোক, যদিও কোনো অসুবিধা নেই, আমরা এখান থেকে শর্টকাট একটা রাস্তা নিয়ে কাশিয়ানে যদিও যেতে পারছি, না হলে তো আমাদের একদম অনেকটা ঘোরা হতো। তো আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছি, আমাদের সোজা গেলে কিন্তু গ্রামের ভিতর দিয়ে যেতে হবে। তো সোজা যাবো না, আমরা ডান দিক দিয়ে যাবো। ডান দিক দেখলে তোমরা দেখতে পারবে বাঁ দিকে কাশিয়ানের টাওয়ার হচ্ছে, সোজা একদম স্টেপ একটা ভাঙাচোরা, মানে খুবই খারাপ রাস্তা একদম বলতে গেলে। যদিও কোনো অসুবিধা হয়নি। তো বেসিক্যালি এদিক দিয়ে সবাই এখন লোকালি যাতায়াত করছে, ছোট বড় গাড়ি সব এখান দিয়ে। তো কোনো একটা গাড়ি আসলে আমাদের দাঁড়াতেও লাগে, খুবই অসুবিধা। তবুও কোনো অসুবিধা হলেও এর মধ্যে দিয়ে আমরা এখান দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে আমরা কাশিয়ান শর্টকাট যেতে পারছি। তো এইটুক তো কষ্ট করতেই হবে সবাইকে। যদিও কিছুদিন পরে রাস্তাটা খুলে যাবে, মোটামুটি সম্ভবত হয়তো জানুয়ারির 1 তারিখে, 2026 জানুয়ারিতে 1 তারিখে যে রাস্তাটা কাজ মানে ধস নিয়ে ভেঙে গেছিলো, ওটা কাজ হয়তো শেষ হয়ে যাবে। 1 তারিখ থেকে হয়তো চালু করে দিয়ে দিবে, আমার কাছে যেটা জানা আছে। তো বাকি তোমরা নর্মালি সেদিন থেকে আসতে পারবে। তো রাস্তা নিচেরটা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি একটু ঠিকঠাক আছে। তো এই দেখতেই পারছো। তো এখানে যে রাস্তাটা উঠবে, এখানে যে এই মেইন রাস্তা, এটা ডান দিকে যে দেখতে পাচ্ছ ব্যারিকেড লাগানো, সেখানে ধস নেমেছিল। একটু অল্প একটু জায়গা, মোটামুটি 50-60 মিটার রাস্তা একদম ধস নেমে নিচে একদম চলে গেছে। তো
বন্ধুরা দেখতেই পারছো আমার বাঁ দিকে কাশিয়ানের টাওয়ার, উপরে একদম আজকের ওয়েদারটা একদম খুবই সুন্দর এখানকার। একদম নিচে কি ওয়েদার একদম ক্লাউডি ছিল আমাদের শিলিগুড়িতে, বাকি এখানে রৌদ্র ঝলমলে একদম খুবই সুন্দর ওয়েদার। তো চলো আমরা বলতে বলতে অনেকটা দূর কথা বলতে বলতে চলে আসছি। তো মোটামুটি আমরা এখন কাশিয়ানের যে ভিউ পয়েন্টটা আছে, যেটা মেন যে ট্রাফিক পয়েন্ট, সেখানে তো ভিউ পয়েন্টে দেখতেই পাচ্ছ পুলিশ আমাকে হাত দেখিয়ে দিয়েছে। তো বেসিক্যালি 1 কিলোমিটার, সোনাদাস হলো দার্জিলিং 33। তো এখন আমাদের তো আমি এখন রয়েছে কাশিয়ান যে রেল স্টেশন সেখানে। তো আমার এই সামনে বাঁ দিকে রয়েছে কাশিয়ান রেল স্টেশন, আর এই বাঁ দিকের যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে আবার শিলিগুড়ি যাওয়া যায় দুদিয়া হয়ে। আর আমি সোজা যাচ্ছি তোমাদের দার্জিলিং। মোটামুটি অলমোস্ট 26 কিলোমিটার বাকি আছে। 26 কিলোমিটার ঘুম স্টেশন, ওখান থেকে লেফট টার্ন মেরে আমরা অলরেডি যেখানে যাচ্ছি আজকে সেটা তোমার বলে মাঝিদুরা, মিনি পাহাড়গ্রাম যাকে বলে। তো সবাই অলরেডি জিনিসটা এই বছর এটা ফেমাস জায়গা, তো অলরেডি সবাই জানে। তো জায়গাটি আমি কোনোদিন এক্সপ্লোর করিনি, এই ফার্স্ট যাচ্ছি। তো দেখা যাক আমি তোমাদের ওই যেত এখান থেকে অলরেডি কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এখান থেকে একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখা যাচ্ছে, ঘোলা ঘোলা ঝাপসা। তো এই হচ্ছে দার্জিলিং সিটি ওইখানে। তো আমরা কাশিয়ান পেরিয়ে অলরেডি তোমাদের রাস্তা আছে, আর ওইটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো তোমরা এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, সেটা বলতে হচ্ছে। তো আমার সামনে তোমরা দেখতেই পারছো যাওয়ার পথে দেখা হয়ে গেল আমাদের ঝিকঝিক ঝিকঝিক গাড়ি, যেটা টয় ট্রেন নামে পরিচিত, আমাদের দার্জিলিংয়ের হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। তো খুব সুন্দর লাগছে, এটা অনেকের দেখা মেলে না যদিও। তো এটা যাওয়ার আসবে মানে সকালের দিকে আপ হবে এবং যাবে বিকালের দিকে, আবার উপরের দিকে যাবে। তো একবার যাবে একবার আসবে, এই হচ্ছে ব্যাপার। তো বাকি আমার দর্শন হয়ে গেল টয় ট্রেনের, খুব ভালো লাগছে। সবার এটা দর্শন হয় না। তো যাই হোক আমার খুব এক্সাইটেড, ভালো লাগলো। আর আজকের এই জার্নিটা সত্যি খুব রোমান্টিক এবং অ্যাডভেঞ্চার হতে চলে, যেহেতু আমি এখানে কোনোদিন যাইনি। তো ফাইনালি আমরা এখন আসছি সোনাদার, অলমোস্ট সোনাদার কাছাকাছি। তো একটা রেস্টুরেন্ট, আয়শা রেস্টুরেন্ট পিছনে। তো এখান থেকে সোনাদার ডিস্টেন্স খুব একটা বেশি না। তো এখানে আমাদের একটা টি ব্রেক হবে, টি ব্রেক করে তারপরে আমরা এখান থেকে নেক্সট জার্নিটা শুরু করব। তো অলমোস্ট প্রায় ঘড়িতে এখন সময় বাজে 11:44। আর মোটামুটি এখান থেকে হয়তো খুব বেশি আধা ঘন্টা লাগবে। তারপরে আমাদের যে আজকে ডেস্টিনেশন মাজিদুরা, যে মিনি পাহাড়গ্রাম বলে, সেখানে যাওয়ার ডেস্টিনেশন। তো খুব বেশি আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো বাকি রাইড কন্টিনিউ চলছে, খুব মজা লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই হচ্ছে আমাদের চার্লি এখন গাড়ি আছে সেটাতে। আর এখন আমরা চা অর্ডার করে দিয়েছি, চা সাথে ম্যাগি, বাস। তারপরে কন্টিনিউ রাইড। বেসিক্যালি আমি চাই পছন্দ করি। তো লাল চারটা কি দিব, দুটো চা অর্ডার করে দিয়েছি। হয়েছে তো একটা দোকানে আছে, তো এখানে দুজনে মিলে চা খাচ্ছি। ম্যাগি অর্ডার করে দিয়েছি অলরেডি, ম্যাগি আসছে 10 মিনিটের চলে আসবে। তারপর তো ম্যাগি চলে আসছে, আমাদের চা অলরেডি খাওয়া হয়ে গেছে। তারপর ম্যাগি খেয়ে এখান থেকে আমরা তারপরে সোনাডা উদ্দেশ্যে যাবো। সোনাডা রাইড স্টার্ট করবো এখান থেকে অলমোস্ট 7-8 কিলোমিটার। তারপরে ওইখান থেকে আমরা বাদিকে টার্ন নিয়ে তারপরে সেখানে যেখানে যাচ্ছি মাঝিদোড়া তোমার পাইন ফরেস্ট যেখানে, ওখানে যাচ্ছি। তো রাইড কন্টিনিউ হচ্ছে সঙ্গে। আমরা অলমোস্ট সোনাডা স্টেশনের সামনে চলে আসছি। তো আর কিছুটা পথ বাকি আছে, সঙ্গে থাকুন। তো
অলমোস্ট আমি জোট বাংলো মোড় চলে আসছি, ঘুম স্টেশনের খুব কাছাকাছি। তো আমার এই ডান দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা কালীজোড়া হয়ে সেবক হয়ে আবার শিলিগুড়ি যাওয়া যায় ডান দিকে যে রাস্তাটা। আর এই আপ সাইডে যেটা টাটা সুমো দাঁড়িয়ে আছে, এই উপর দিয়ে তোমার যে রাস্তাটা দেখা যাচ্ছে না যদিও, তো ওটা হচ্ছে দার্জিলিং তোমার যে টাইগার হিল আছে সেখানে। তো আমার সামনে অলরেডি ঘুম স্টেশন চলে আসছে, যেটা ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আর আমার ডান সাইডে যেটা চলে গেছে দার্জিলিং, আর আমি যেখানে যাচ্ছি মাঝিদোরা, যেটা মিনি পেহেলগাম, সেটা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো তোমরা আমার চোখের সামনে রয়েছে ইন্ডিয়ার সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। এটা কি পার্কিং বলে এটাকে? লেকটা যেন থাকছে। আমার সামনে যে দেখতে পাচ্ছ ডান দিকে, সেটি রয়েছে লেপচা জগৎ। লেপচা জগতের পাইন ফরেস্ট, খুব সুন্দর একটি পাইন ফরেস্ট। তো আরও আগেও আছে, তোমাদের দেখাবো। তো এই হচ্ছে লেপচা জগতের যে এটা সিটি। তো এখানে খুব সুন্দর সিটিটা, ছোটো মোটো মধ্যে খুব ভালো। তোমরা দেখতেই পারছো চারিদিকে ক্রাউডও অনেক আছে। তো আমরা সিটির মাঝখান দিয়ে চলে যাব সেই মাঝিদোরা। তো এখান থেকে প্রায় অলমোস্ট বেশি খুব একটা দূর না, হয়তো সম্ভবত 5-7 কিলোমিটার হবে মাঝিদোরা। তো এই আমার ডান সাইডে দেখতে পাচ্ছ আই লাভ লেপচা জগৎ। তো আরও পার্ক আছে। এমন পাঠক, ওটা মিনি পেহেলগাম, ওটা মিনি পেহেলগাম নিচে। হ্যাঁ, আমরা চলে আসছি অলমোস্ট ডান সাইডে পেট্রোল পাম্প। বা দিক দিয়ে যেতে হবে আমাদের, যেখানে তোমাদের মিনি পেহেলগাম বলে। আর জায়গাটার নাম হচ্ছে মাঝিদুরা। রাইট সাইডে পেট্রোল পাম্প, বা দিকে চলে যাবে তোমরা মিনি পেহেলগাম থেকে। হ্যাঁ, আরে কই রূপমরা কালকে আসছিল। এই যে আমি স্পটে যাচ্ছে। নামো। ফাইনালি আমরা চলে আসছি মিনিকে পেহেলগামে। আমরা এখন রাস্তায় যাচ্ছি, আর এর সামনেই রয়েছে মিনি পেহেলগাম স্পটটি। তো বন্ধুরা, এখানে খুবই ঠান্ডা, মোটামুটি হয়তো 7 ডিগ্রি চলছে। 7 না, সরি, ওয়েদারটা চেক করলে বোঝা যাবে। ওয়েদার 8 ডিগ্রি হবে। খুবই ঠান্ডা লাগছে বেশ। আর আমার এখানে সাইডে রয়েছে প্লেগ্রাউন্ড, আর দুজন আমরা যাচ্ছি। বাকি সামনে দেখো, যেটা খুব ভাইরাল জায়গা মিনি পেহেলগাম, এই হচ্ছে প্লেসটি। তো ফাইনালি গ্যাস আমি এখন নিচে নামছি।
তো অলরেডি আমরা চলে আসছি মাঝিদুরার সেই ভাইরাল জায়গা মিনি পাহালগাম। তো আমার এই সামনে লুক আউট চেক করো গাইস, মিনি পাহালগাম। তো খুব সুন্দর, লোকজনের আনাগোনা প্রচুর আছে, লোকজনের আজকে যদিও শনিবার, তো ভিড়টা বেশ ভালোই আছে। তাহলে চিন্তা করো আগামী কাল কী হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে অলমোস্ট আমরা বাই থেকে বেরিয়েছি 10টার দিকে। তো এখন ঘড়িতে সময় বাজে 1:30। তো মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, যার জন্য একটু লেট হলো। তো মোটামুটি এখানে আমাদের শিলিগুড়ি থেকে এখানে আসতে 3 ঘন্টা লেগে যায়। তো যেহেতু আমি অনেক জায়গায় 2-1 জায়গায় দাঁড়িয়েছি, যার জন্য আধা ঘন্টা লেট হয়েছে। বাকি সব ঠিকঠাক আছে। মানুষজন, অনেক লোকজন আসছে এখানে, পিকনিক করছে। তারপরে চারিদিকে এই কুয়াশা হাওয়া একদম মন মুগ্ধ করে দিচ্ছে। তো তোমরা চাইলে আসতে পারো, এখানে খুব কাছেই, একদম শিলিগুড়ি থেকে মোটামুটি 75 কিলোমিটার। তো কোনো এক সানডে হোক আর কোনো একটা গার্লফ্রেন্ড ফ্যামিলির সাথেও আসতে পারো, অসুবিধা নেই। এই দেখো আমার 4 সাইডের লোক, অনেক লোকজন এসেছে। আর এই মনে হচ্ছে একটি স্বর্গ, এক টুকরো স্বর্গ। আমি এখানে এসেছি, এখানে আর্ট করছে, বেশ সুন্দর। তো জায়গাটি একদম কাশ্মীরের যে এখানে হামলা হয়েছিল পাহালগামের সেম একটা পজিশন। এখানে একদম ভাইবটা এরকম, চারদিকে পাইন ট্রি, এখানে কিছু দোকানপাট রয়েছে। আর সাইডে পুরোটাই একদম পাইন ফরেস্ট। আর ওখানে সামনে কিছু লোক পিকনিক করছে, অনেকে এমনি আসছে কোথাও ঘুরতে, যেমন আমরা এসেছি, ঘুরতে বেশ ভালোই লাগছে। তো কি বলবো, তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করে তারপরে আমরা যাব এখান থেকে। কোথায় যাওয়া যায়, টাইগার হিল যাবো আর দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় যাব। তো দেখা যাক, তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। তো তোমরা চাইলে আসতে পারবে। আর আমার এই জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করি সকলেরও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই জায়গাটা আসার জন্য তোমাদের নিচে আমি ওটা লোকেশন দিয়ে দিব। তো কেমন করে আসতে হয়, কীভাবে আসতে হয়, তোমাদের সব ইউটিউব জার্নিতে বলবো। তো এই গরম চাই না, গরম জানা। তো আজকের মতো এখানে আমাদের পাহালগামের জার্নি এখানেই থাকলো। তো নেক্সট যাচ্ছে এখান থেকে আরেকটা কোনো, যদি অন্য প্লেস থাকে তোমাদের সাথে নিয়ে যাব। আর যদি না হয় ডাইরেক্ট এখান থেকে আমাদের এখন গন্তব্য ডাইরেক্ট শিলিগুড়ি। তো দেখা যাক, চলো সঙ্গে থাকো, তোমাদের দেখা হচ্ছে বাইকের সাথে। আই লাভ সিচল। তো এটা টাইগার হিলের সামনে, একদম টাইগার হিলটা ওইখানে রয়েছে। ওই সামনে যে উপরে টাওয়ার দেখা যাচ্ছে ওটা টাইগার হিল ভিউ পয়েন্ট, সানরাইজ ভিউ পয়েন্ট। আর এর সামনে রয়েছে সিচল, আই লাভ সিচল।
তো বন্ধুরা, তোমাদের যে বলছিলাম আর একটা প্ল্যান কোথায় আছে, তো দার্জিলিংয়ের সামনে আমাদের খুব চেনা পরিচিত টাইগার হিল। তো টাইগার হিলে আমরা যাচ্ছি আজকে। তো অন্য কোথাও প্ল্যান ছিল, যেটা যাওয়া হলো না, মেল রোডে। তো বললাম চলো শর্টকাট এখানে টাইগার হিল ঘুরে আসি। তো মেল রোডে গেলে অনেকটা সময় লাগবে, যার জন্য বললাম না, আমাদের হাতে সময় ওরকম নেই। তো বললাম চলো টাইগার হিলে ঘুরে আসি, তো ঘুরে ওখানে আধা ঘন্টা টাইম স্পেন্ড করে চলে আসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু, আমার সামনে রয়েছে টাইগার হিল অবজারভেটরি ভিউ পয়েন্ট। তো চলো, দেখা হচ্ছে তোমাদের ওপরে। তো ফাইনালি গাইস আমি এখন টাইগার হিল চলে আসছি। তো আজকের যে ওয়েদার, মনে হচ্ছে না আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো তোমাদের একটু দেখাবো তবুও। এই আমার সামনের যে ভিউ, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই সাইডটা তোমার, এই সাইডে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মাউন্ট এভারেস্ট। তো ওয়েদার তেমন ভালো নেই, তো যার জন্য ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ধোয়া ধোয়া কুয়াশা একদম। তো তোমাদের একটু চারপাশ ঘুরিয়ে দেখা যায়। ফাইনালি গাইস আমি চলে আসছি টাইগার হিলে। তো আমার পিছনে দেখতেই পারছো টাইগার হিলের যে অবজারভেটরি পয়েন্ট, এখান থেকে সানরাইজ দেখা যায়। তো আজকে তো এই হচ্ছে আমাদের টাইগার হিল দার্জিলিংয়ের, এখান থেকে সানরাইজ দেখা যায়। তো আজকের মতো আমাদের জার্নি এতটুকুই। তোমরা কিন্তু অবশ্যই বলো আমাদের এই ব্লগটি কেমন লাগলো তোমাদের, আর বন্ধুদের সাথে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবে সাথে। আর চাইলে তোমরা এখানে আসতেই পারো, এখানে ভোর 4টার দিক থেকে তোমার সানরাইজ জন্য লোকজন অনেকে আসে, অনেক লোকের আনাগোনা হয় প্রচণ্ড। তখন এইখানে পুরীও এরিয়াতে যখন ভিড় থাকে প্রচণ্ড, এত অব্দি মানুষের, এখান থেকে একদম উপরে যে সিঁড়ি আছে ওখান থেকে একদম প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, মানে বলার। আমি 2020-তে এসেছিলাম, তখন আমি এই সকালবেলার দিকে এসেছিলাম। আজকে আমি হঠাৎ দার্জিলিং প্ল্যান করলাম, তোমার জানোই আমরা দার্জিলিংয়ের যে মিনি পালগাম আছে সেখানে আসছি। সেখান থেকে বললাম চলো আজকে অনেকদিন পরে যাইনি, তো 2020-তে আসছিলাম, তো এমনি একটু ঘুরে আসি, তাই জন্য আমি আমার মিসেস মিলে চলে আসছি। তো দেখলাম বেশ ভালোই লাগছে, লোকজন মোটামুটি খারাপ না, ভালোই আছে। তোমরা আসতে পারো, এখান থেকে শিলিগুড়ি থেকে মাত্র তোমার 3 ঘন্টা লাগে আমাদের এখানে আসতে। আমি নিজস্ব বাইক নিয়ে আসছি। তো তোমরা চাইলে বাইক এখানে শিলিগুড়ি থেকে রেন্ট করে নিতে পারো, ট্যাক্সি শেয়ার করে আসতে পারো, বাসে আসতে পারো, তোমাদের ইচ্ছা মতো অনুযায়ী আসতে পারো। তো আজকের ব্লগটি এতটুকুই। তো তোমাদের নেক্সট কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে। ব্লগটি যদি ভালো লাগে তোমাদের আবারও বলছি, একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। যদি ভালো না থাকে, ভিডিওটি ভালো লাগে তো একটু কমেন্ট করে দিও, তোমার সাথে শেয়ার করে দিও। এই আর কি, তোমাদের ভালোবাসায় আমি এতদূর আসছি। আরও আগামী দিনে অনেক ভিডিও আরও আনবো, তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেমন হয়েছে ভিডিও আমার এই ব্লগগুলো, আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভালো করে ভিডিও করার, ব্লগটাই দেখানোর। তো যেটুক পারি সেইটুকুই আমি করছি, এর থেকে আর বেশি আর কি করবো। তো বাস এটাই, তোমাদের ভালোবাসা রইল। আর ততক্ষণে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।